এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ জুট দিয়ে না লাড়া দিয়ে না। আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব বর্বর আইতে করছে কি থাকে নাউজুবিল্লাহ কর না কেন? ফুরা কোনোই ফার করে না তো, জাম্পারটারে কোনো কথা টান্ডা টুনে মোটা জায়গাটা টান্ডা সিরা কেউ দেহে নিতে দুইয়া ইয়ে করছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া, দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। ফিস সাহেব কে বেড়া মানুষ বড় জানা তো ঢুকে লাগবো, বেরিকার দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না, সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোন দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তো বেড়াগিরি যখন আপনি তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফানে দুই সাইডে লাইন ধরে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে কত পুড়িয়ে ফুড়ে গেছে রোদের ভিতরে। এরপরে তারা ফানি মানি ডাইলদা হুস করাই আবার নিয়ে খাড়া করাইছে, আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সকাল থেকে দুপুর পর্যন্ত, আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে বেড়ে সুহি দিয়া চাইয়া রয়েছে, এগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পুঁ করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে, দুইটা ডেতে না এই কারবার ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই ময়রা চাও। হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেড়া ছুটে যাবে, কি আর হিসাব, কি আর ইমাম সাহেব, কি আর চেয়ারম্যান, কি আর মেম্বার, একটা সারা বেড়া ছুটে যাবে, ঠিক নেই? কঠিন কঠিন, এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। অহন্ত ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়ে রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজবার জিজ্ঞাও, না 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 ভাই সাহেব, ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম তুমি ঘুম থেকে উঠেছ, গোসলের দরকার লেগেছে গোসল করেছ, অজুর দরকার লেগেছে অজুর করেছ। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না, জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ পাস করে আইছে, তে সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই, ঠিক কিনা? অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 60টা, কয়টা বা কথা না কয়টা? 60টা ফরজ, একটা যদি ছুটতে যায় কেউ অজু শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হইছে গোসল, এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব, নাকের ভিতরে কুশ করে পানি দিয়া। মাসালা হইছে মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি লইয়া টান দিয়া ভিতরে পানি নিতে পারো আলো ভালো হয়, আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জামা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে, এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব, যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে, এখন
দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে। এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারা আংটি আছে টাইট কাইটটা ভিতরে ঢুকে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইতে আছে, ফ্যাটের সামরা বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া আর হুক না জায়গা রাহন যেত না তো তোরটা ফাঁসটাই করেছি তো তুই উদাম করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুসে সিডোরার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কানসি সব ভিজাইয়া এরপরে গোসল করে, ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে, তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না। আর আমরা দেশও দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গিটা ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে সেই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। হালকা একটু কমাই দেন, হালকা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। বিনিময়ে আমাদের কাছে কিচ্ছু চান নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি পাবার আশায় আমরা যদি চলতে চাই, আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, ও মাধবপুর ঈদগার ময়দানে যারা এসেছো শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ও অবুদু, তোমরা আবাদত করো। সুবহানাল্লাহ কয় না? কয় কার আবাদত করব? রাব্বাকুম, যিনি তোমাদের রব। আমরা বলি রবকে। কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদেরকে শুধু নয়, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি সৃষ্টি করলেন। ও অবুদু রব্বাকুম, আবাদত করবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা? এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আবাদত কারে কয়? তা আপনারা কইবেন যে হুজুর নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দেওন, এরপরে গিয়া উমরা করুন, কুরবানি দেওন, এগুলো আবাদত। হ্যাঁ, অবশ্যই এগুলো আবাদত। কিন্তু মুমিন জীবনে খুব খেয়াল করেন, চিকন কথা, মুমিন জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু। আপনি মাইকটা একটু টান দেন তো সামনের দিকে। না, আপনি একটু সামনের দিকে টান দেন। এত না, আরো কম। ঠিক আছে, বলেন আমিন। জুড়ে জুড়ে বলেন।
তো আবাদত কারে কয় আমি এখন যদি আপনারা জিজ্ঞেস করি আপনারা কি বলবেন? যে হুজুর নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এটা তো ঠিকই। যখন আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ডেকে বললেন কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলতেছি আপনারা পড়েন লা ইলাহা। এটা বলার পরে আমাদের 4টা কাজ আমাদের জন্য উল্লেখযোগ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন। কি দিলেন? নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এভাবে নামাজের কথা বললেন। রোজার কথা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হজের কথা কি কইল? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দিয়ে দাও। এইভাবে সবগুলো হুকুমের কথা, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, আবাদত বন্দিগির কথা আমরা মনে করি এগুলা আবাদত, কিন্তু না। এখানেই হলো আমাদের দেশের সমস্যা। আমাদের দেশে মনে করে নামাজ, রোজা, হজ, যাকাত, টুফি মাথার দেওয়ান, দাড়ি রাখুন, পাঞ্জাবি গাও দেওয়ান, তারপরে বেডিতে পর্দা করুন, এই দিয়ে বুধহয় মাদ্রাসাত ফলাফেনে পড়ুন, এই দিয়ে বুধহয় আবাদত না। এটি আবাদত না। এই মোবাইল বন্ধ করো, মোবাইল লাইভ তো লাইভ দিলে তুমি চাই রসি করতে, এটার ভিতরে তুমি আমার দিকে চাইয়া থাকো, অন্যদিকে চাইয়েন না। কারণ ওয়াজ এটা সাংঘাতিক বিষয়, এটা কিন্তু ডেঞ্জারাস জিনিস। ওয়াজ হইল এরকম, এটা যার দিকে চাইবেন আপনার তার কথাই মনে পড়বে। আপনার ট্রাক্টরের দিকে চাইয়া জীবনে কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন না। কেন? ট্রাক্টরের দিকে চাইলে আপনার ট্রাক্টর লইয়া চিন্তা করবেন, রিক্সার দিকে চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন, চেয়ারম্যানের দিকে চাইলে মেম্বরের চিন্তা করতেন না, ঠিক নেই? সুতরাং আপনি যখন আমার দিকে চাইয়া থাকবেন, আমি যেই কথাটি কমু এই কথাটি আপনার ভিতরে তাসির করবো, আপনার মনোযোগ আকর্ষণ করবো। আপনি যদি সাইড ফেল চকর বকর চান, এফেলি ফেল চা, তৈলে কি হইতো না, মনোযোগ থাক। আমিন কর না কেন? জোরে বলেন, আরো জোরে। কি তোরা মাধবপুরে ফলাফেন কি রকম হইছ তোরা? আওয়াজ কর, এমনি হুড়ো হুড়ো করো, রাস্তার মধ্যে দেখি বা কন্ট্রাক্টরের লোক ঘুষে ঘুষি লেগে গেলাম, তখন আওয়াজ কহ বলো আমি পারবো, তান্ডে ঘুষে ঘুষি করতে পারবো। মার হাবা বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, আমরা মনে করি এই দিয়ে আবাদত, কিন্তু আসলে এই এত শুরু না আবাদত। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, খেয়াল করেন, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সকাল থেকে সন্ধ্যা, আর বাকি রইল কি ঘুম থেকে ওঠা, ঘুমাইতে যাওয়া, মাঝে যত কাজ আছে সবগুলা কাজ আল্লাহর বিধান মতো করা, নবীর তরিকা অনুযায়ী করা, এইটাই হইল ইবাদত। বলো সুবহানাল্লাহ। আমি 4টা কথা কইছি, সকাল থেকে কথা কেন, সকাল থেকে, জন্ম থেকে, তারপরে আর কি কইছিলাম, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ, ঘুম থেকে যাওয়া, ঘুমাইতে যাওয়া থেকে ঘুম থেকে উঠা। কয়টা কাজ কইছি? ও এর বাইরে আর কোনো টাইম আসেনি। কথা কোন চেয়ারম্যান সাহেব টাইম আছে? জন্ম থেকে মৃত্যু হয় তো আপনি ফুটার ভিতরে ইয়ে ফুটছেন না, এটার ভিতরে জন্ম থেকে মৃত্যু, আর কোনো বাইরে টাইম আছে? আমরা সকাল থেকে সন্ধ্যার বাইরে টাইম আছে? এরপরে আবার যদি কি করে রান্নাঘর থেকে সংসদ ভবন, আমরা দূর পর্যন্ত তো এই ঘুমাইতে থেকে ওটা ঘুমাইতে যাওয়া, এর বাইরে কোনো কাম নাই। এর ভিতরে যতগুলা কাজ আপনি করবেন, গৃহস্থী করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়া করবেন, বাচ্চা কাচ্চা হইব, নায়নাত করইব, দোকানদারি করবেন, তারপরে কি আপনি চাকরি করবেন, আপনি ব্যবসা করবেন, আপনার ফিরালি, আপনার ইমামতি, আপনার দোকানদারি, আপনার কন্ট্রাক্টারি, যা কিছু আছে সবগুলো করতে হবে 2টা নিয়মে। কয়টা নিয়মে? কথা না, কয়টা নিয়মে? একটা হইল বিধান মানবো কার? আল্লাহ। তরিকা মানবো কার? নবী। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজি। এই ঘুমের থেকে উঠা ঘুমাইতে যাওয়া পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই টাইমটা আমরা ফায়াম,
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যেই টাইমটায় আমরা ফায়াম, এটার নিয়ম মতো আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী কাজে লাগানো, এটার নাম হলো ইসলাম। আর এই ইসলাম যারা মানবো তারা হইল মুসলমান। সুবহানাল্লাহ কথা না? সহজও আছে। এখন আপনি যদি কোন হুজুর তেদি ঘুমের তুলে 8টা, তাহলে তার মুসলমানের একটা ফাঁক আছে। হুজুর তেদি ঘুমের তুইটা দিয়ে আমরা দিই টয়লেটও যাই, ঢিলা কুলুক লইয়া না হইলে টিস্যু পেপার লইয়া তেদি উঠে বিড়ি ধরাইলা, তাহলে এখনো কিন্তু ফাঁক আছে। হুজুর তে গৃহস্থ করতে গেলে গুসলিং দিয়ে আলা, ফাঁক আছে। হুজুর তে কস কাটতে কাটতে আরেকবার আর খেতে পারে চালা, তাহলে হ্যাঁ ফাঁক আছে। হুজুর তে কাজটা ব্যস্ত লইলে 950 গ্রাম দিয়া কেজি বেছে, তৈলে ফাঁক আছে। হুজুর এবার 1 মাসের লেগে বাহি কইয়া 2 মাস ঘুরায়, হ্যাঁ ফাঁক আছে। সুবহানাল্লাহ কয় না রে? মুসলমান তাইলে পরিপূর্ণ ইমানদার যদি হইতে চাও, তুমি সকাল থেকে কেমনে ঘুম থেকে উঠবা? আমার নবী যেমন করে ঘুম থেকে উঠেছেন, আমার নবীর সুন্নাহ হইল ঘুম থেকে উঠতে আপনি চোখ প্রসালন দিবেন, তাইলে কেতুর টেতুর ঝাপসা ঝাপসা ভাব এটা কাইটা যাবে। ওঠার পরে আপনি আস্তে করে বদনা নিয়ে টয়লেট টিস্যু পেপার অথবা ঢিলা নিয়ে আপনি বাম পা দিয়া টয়লেটে ঢুকবেন। টয়লেটে ঢুকার আগে দোয়া পড়া লাইবেন। এরপরে টয়লেটে ঢুকিয়া যতটুকু আলগি দেওয়া দরকার, যতটুকু উদাম করা দরকার, আপনি লুঙ্গি এতটুকুই উদাম করতে পারবেন, বেশি উদাম করার কোনো দরকার নাই, ঠিক কিনা? আমরা তারা তো অনেকে পেশাব করবো গাড়াত, ঘরের তে লুঙ্গি আলগি দিয়া লইছে। আসেনি খাচ্ছ তো? আসেনি রে? আসেনি? সরম নি আছে? লজ্জা সরম তো থাহন লাগবো তো। আপনি ফেসাব করবেন কখনো? এখন তাল গান শুরু করছেন, কীর্তেন আপনি ফেসাবখানা গিয়া টয়লেটের ভিতরে ঢুকিয়া, এরপরে আপনি যেহেতু বয়স্ক মানুষ, শৈল কাফে, আপনি পেশাব করতেন গেলে লুঙ্গিতে সিডা ফোনার ভয় আছে, আপনি তাইলে টয়লেটে ঢুকবেন। আপনি পেশাবখানা খোলা জায়গায় আপনি পেশাব করবেন না, যেহেতু আপনি ডরান যে আমার তো শৈল কাফে লুঙ্গিত নিফরে গিয়া, তাইলে আপনি ভিতরে গিয়া ঢুকিয়া প্রয়োজনে একটু দাম বেশি হইল, আপনার বাইরের মানুষ দেখলো না, মানুষ আপনিও লজ্জা পাবেন না, যে দেখলো সেও লজ্জা পাবে না। কিন্তু আমরা কোনো কিছুই বুঝি না, আমরা যা মন বায় ধরে তাই করি। তাইলে ঘুমের তো উঠতে সেটা খেয়াল করেন কইলাম, আমরা ঘুমাইতে যাওয়া পর্যন্ত মোটামুটি একটা রুটিন আজকে দেওয়া যাব। আবার যদি আগামী বছর আয়াম কেমনি দাওয়াত দিলে না একটা কথার কথা আর কি যদি দেয় আর কি। হ্যাঁ আচ্ছা, মারহাবা বলো। যদি আল্লাহ আনে, আইয়াসের আবার জিগায় নেই মতো চলতেছেন নি, পরীক্ষা হইব আগামী বছর, ওখান খালি ফোড়া দিয়া যায় সারাটা বছর ফইরা ঠুডস্থ মুখস্থ একেবারে প্র্যাকটিক্যাল টেকনিক্যাল কইরা ঠিক করে আমরা আমিন কয় না রে? যেরকম আমিন। তাহলে ঘুমের তো উঠটা কি টয়লেট পেপার লইবেন না বিড়ি ধরাইবেন? টয়লেট পেপার লইবেন। কিন্তু আমরা তারা বিড়ি ধরায়, তখন এবার যে নাকাশির হুজুরে কইয়া গেছে বিড়ি ধরান যাইতো না, এবারে বিড়ি ধরানোর লগে লগে ফলাফানি ডাক দিছে, কি কালকে হুজুরে কি তা কয়ে গেল, তুমি তো ধরাই লেছ কাউ, এটা দিয়েও তো ক্লিয়ার করতাম পারি না। আসেনি রে খাচ্ছ নাউজুবিল্লাহ কম জোরে এখন তখন যেত না, তারা দেখতো না। দেন এদিকে বসেন বসেন বসেন, অনেক মার হাবা কম ভাই। আমরা লেগে মুসলমান হইতাম পারছি না, আমরা মুসলমান হইতাম পারছি না। আমরা মনে করি মাথার টুপি আছে, থোতার দাড়ি আছে, লম্বা পাঞ্জাবি আছে, তে বুধয় মুসলমান। না না না, টুপি তো 10টা হইলে হওয়া, দাড়ি তো না কামাইলে থাকে, পাঞ্জাবি তো লম্বা করতে হলে 2 গজ কাপড় বাড়াই দিলে সারে, এটার নাম মুসলমান। ওই যে কইছিলাম সকাল থেকে কথা কেন, সকাল থেকে মনোযোগ কম না, সকাল থেকে এই সবটা কাজ। মুসলমান মন দিয়ে শোনো, নবীজি সব তোমারে শিখাই দিয়া গেছে, কেমনে টয়লেটে যাওয়া লাগবে, কেমনে উজু করে মসজিদে ঢুকবা, গোসলের কাম লাগলে কেমনে গোসল করবা, কোনো কিছু নবীজি গোপন করে যান নাই। এই জন্য কাফেরারা টিটকারি বাড়ত, কিতারে তোরা এটা কি নবী ফাইছত, এবার দি টয়লেটও কোন ফাও দিয়ে ডুহন লাগবো এটাও শিহাই দেয়।
ঢিলা কেমনে ব্যবহার করা লাগবে এটাও শিখায়, অজু গোসল কেমনে করবে এটাও শিখায়। মুসলমানেরা কয় এই জন্যই তো নবী, এমন কোনো জিনিস নাই যেটা আমাদের নবী আমাদেরকে শিখায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাধবপুরের মানুষ শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই যে নবী তোমাদেরকে দিলাম, তিনি হইলেন মডেল, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তিনি যা বলেছেন, ওই কথাগুলো সুন্দরভাবে মেনে মেনে চলা, এইটাই হলো মুমিনের পরিচয়, ইমানদারের পরিচয়। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন যেই কথাটুকুন বলছিলাম, তুমি সকাল থেকে ঘুম থেকে উঠবা, এটার একটা তরিকা আছে। কেমনে উঠবা, কেমনে বাথরুমে যাবা, টয়লেটে যাবা, কেমনে অজু করবা, এটার একটা নিয়ম আছে। আমাদের দেশে শীতকালে আমাদের দেশের মানুষের অজু ঠিক মতো হয় না। আল্লাহর নবী কয়, যেই মানুষটা শীতের ভিতরে সুন্দর করে অজু করবে, এই মানুষটা আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় পড়ে যায়। আমি চিন্তা করলাম, অজু আবার সুন্দর ও সুন্দর কি? কয় আছে আছে। অনেক মানুষ দেখবা শীতের ভিতরে অজু করে, টাইট জাম্পার এটা আর খুলছে না, এই মোটা জায়গাটা পর্যন্ত আইছে, এবার আর কোনোই পার করছে না। এবার বারবার অজু করলেও কোনোই সহ ধৌত করা এবারের উপরে ফরজ, ঠিক কিনা? কোনোই পর্যন্ত না, কোনোই সহ, কোনোই সহ। এখন আপনি যেমনি টানতে আছে, এই যে দেখেন আমার পাঞ্জাবিটা, এর দূর পর্যন্ত গিয়া তো আর যায় না। এখন আমি না হইলে কোনো মতো এখন পর্যন্ত তুললাম, এখন এই জায়গাটা ধুইলে অজু হইব নিও বা কথা কেন অজু হইব নি? তো কোনোই সহ ফার করুন লাগে, তাহলে কোনোই ফার করে এটা সহ, কোনোইটা সহ দুইতে হইব। এখন আপনারা শীতকালও খেয়াল করেন, কেউ জুট দিয়ে না লাড়া দিয়ে না। আপনারা এই এশার টাইমে, মাগরিবের টাইমে অথবা ফজরের টাইমে শীত আর একটু গাড়া ফললে তার ওজন নমুনা চাইয়েন, গালমাল সব বর্বর আইতে করছি কি তাতে নাউজুবিল্লাহ কর না কেন? ফুরা কোনোই ফার করে না তো। জাম্পারটারে কোনো মতো টান্ডা টিনে মোটা জায়গাটা টান্ডা সিরা কেউ দেহে নিতে দুইয়া ইয়ে করছে না। আরে তুই ফাঁকি দেশ কারে বেড়া? দুনিয়ার মানুষ তোর বিচার করবো, দুনিয়ার মানুষেরও তো বিচার করবো আল্লাহ, ঠিক কিনা কও? মন্ত্রী কও, এমপি কও, চেয়ারম্যান কও, মেম্বার কও, ফিস সাহেব কও, লাট সাহেব কও, ইমাম সাহেব কও, মোতামেম সাহেব কও, কেউ আল্লাহ ছাড়তো না তো। সবার পরীক্ষা কইরে আর পরে এরা ছাড়বো। ফিস সাহেবকে এবার মনে করছো বড় জানলা তো ঢুকে লাগবো, বেরিকেড দিয়ে লাগবো না। আল্লাহর দরবারে বিচার ছাড়া একটা কদম দেওয়ার সুযোগ নাই। এই জন্য দেখছেন না, সারাটা পৃথিবীতে আপনি এইরকম ইতিহাস পাবেন না। সারাটা পৃথিবীতে এই ইতিহাস নাই যে একটা সরকারের আন্দোলনের মুখে হোক, নির্বাচনের কারণে হোক, যখন সরকারের পতন হয় আর এই সরকারের 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, এরপরে আপনার আমলা কামলা বদুল্লা, তারপরে গিয়া যত অফিসার, র্যাব, গোয়েন্দা কর্মকর্তা, বড় বড় ব্যবসায়ী, এক লগে এত্রি মানুষ পৃথিবীর কোনো দেশে একসাথে এতগুলো লোক পালায় যায় নাই, ঠিক কিনা কম? বাংলাদেশই হয়েছে, আর পৃথিবীর কোথাও হয় না, কোথাও হয় না, খুঁজা পাওয়া যায় না। তো বেড়াগিরি যেখানে আপেন তুমি না এই মাধবপুর স্কুলে আইব, ওই মিরপুরের রাস্তার মাথাতে ফলাফানে দুই সাইডে লাইন ধরে নিশান লইয়া লাড়তে আছে, লাড়তে লাড়তে তে হঠাৎ করে লইয়া গেছে গা, দুপুরে ফুরে গেছে গা রোদের ভিতরে। এরপরে তারা ফানি মানি ডাইলদা হুশ করাই আবার নিয়ে খাড়া করাইছে। আমরা মন্ত্রী আইতে আছে, আমরা এমপি আইতে আছে, তে নিশান লাড়তে আছে। আব্বা এই দিন দিন না আরো দিন আছে, তুমি যে এমনি খাড়া করাই রাখছো সহাল থেকে দুপুর পর্যন্ত আইতে আছে একটা আওয়াজ উঠতে রয়েছে, বেরিয়েতে পেরে সুহি দিয়া চাইয়া রয়েছে, সেগুলো দিয়ে পুলিশের গাড়ি পে পুঁ করে আগাইতে আছে, একটা কারবার চলতে আছে। দুইটা ডেতে না এই কারবার ময়রা চাও না ফিডা, ঠিক নেই কথা না, ঠিক নেই?
হইরা চাও হিসাবটা যখন শুরু হইব তখন দেখবো সারা বেলা ছুটে যাবে। কি এর হিসাব, কি এর ইমাম সাহেব, কি এর চেয়ারম্যান, কি এর মেম্বার, একটা সারা বেলা ছুটে যাবে। ঠিক নেই? কঠিন কঠিন। এটা কদম দেওয়া হবে না, কদম দিতে দেওয়া হবে না। ওখান তো ফিরসা বুজুরে দেখলে সালাম দিয়া রাস্তার কান্দার দাঁড়াইলাও, পুলিশের গাড়ি দেখলে দৌড় দিয়ে কাজ ভাত জিজ্ঞাও। না 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 ভাই সাহেব, ওই সময় এরকম হবে না। ফির সাহেবেরও হুঁশ থাকতো না, মুড়িদেরও হুঁশ থাকতো না, মারাত্মক বিপদ যাবে সেই দিন। ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই জন্য আমি বলছিলাম তোমার প্রতিটি কাজ বুঝলাম বুঝলাম, তুমি ঘুম থেকে উঠেছ, গোসলের দরকার লেগেছে গোসল করেছ, অজুর দরকার লেগেছে অজুর করেছ। বাংলার মুসলমান বর্তমান জমানায় অনেক ফলাফাইন আছে যেটি মক্তব্য পড়ার সুযোগ পাইছে না। জন্মের পরে গেছে গা কিন্ডার গার্ডেন, তারপরে গেছে হাই স্কুলও, এরপরে মার্শাল্লাহ এম এ পাস করে আইছে, তে সব শিখছে। সে অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ তারে কেউ শিখায়ও নাই, সেও শিখে নাই। ঠিক কিনা? অনেক ফলাফাইন আছে গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না। অজুর ভিতরে ফরজ হলো 60টা। কয়টা? বা কথা না, কয়টা? 60টা ফরজ। একটা যদি ছুটতে যায় কেউ অজু শেষ। গোসলের ভিতরে ফরজ হলো কয়টা? 3টা। সুবহানাল্লাহ কইতেন না? 3টা ফরজ গোসলের ভিতরে আছে। ফরজ হইছে গোসল। এই 3টা ফরজ যদি একটা সুতা পরিমাণ আদায় না হয়, ওখানে গড়গড়ার লগে কুলি করতে হইব, যেহেন পর্যন্ত গলা হ্যান পর্যন্ত গড়গড়া করে পানি নিতে হইব, নাকের ভিতরে কুশ করে পানি দিয়া। মাসালা হইছে মুফতি সাহেবরা কয় কাম লাগলে পানিটা যদি এমনি লইয়া টান দিয়া ভিতরে পানি নিতে পারো আলো ভালো হয়, আর না হইলে অন্তত পানিটা দিয়া নাকের নরম জায়গাটা যেহেন গেলে পানি ফোরান দিয়ে উঠে সেই জায়গাটা পর্যন্ত পানি ডুহাইতে হইব। এরপরে যারা আমরা আছি পুরা মাথার চুল থেকে আরম্ভ কইরা পায়ের নখ পর্যন্ত তলা পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাইলে ফরজ গোসল আদায় হবে না। এখন মহিলারা যারা ওয়াজ শুনতে আছে, আমার মাইকের আওয়াজ যাদের কানের কাছে জামা, আপনি খেয়াল করে শুনেন, কানের ভিতরে জিনিস আছে, এই ছিদ্রটার ভিতরে পানি ঢুকতে হইব। যেহেতু এই ছিদ্রটা বাইরের অংশ হয়ে গেছে, এখন দীর্ঘদিন ধরে আপনার এই ছিদ্রটা আছে, এই জন্য কান্দা এমনি কাইট কইরা পানি লইয়া জিনিসটা এমনি ঘুরান দিতে হইব। তারপরে নাক ফুল যেটা আছে এটা এমনি কুশ করে পানি লইয়া এমনি ঘুরাইতে হইব। তারপরে যারা ওয়াটার প্রুফ ঘড়ি আছে, অনেকে ঘড়ি হাত দিয়ে গোসল করে উঠাইয়া পড়ে, তাহলে তুমি ঘড়িটা এমনি লাড়তে হইব। যারা আংটি আছে টাইট কাইটটা ভিতরে ঢুকে রয়েছে, এই আংটিটা এমনি ঘুরাইতে হইব। যারা মোড়া বেড়াইতে আছে, ফেডার সামরা বাস করে রয়েছে, তারা এমনি উল্টাইয়া উল্টাইয়া বাজে বাজে পানি ডুহাইয়া। আর হুক না জায়গাটা এখন যেত না তো, তো তোরটা ফাঁসাই করেছি তো তুই উদাম করবি না তুই। এবারে যারা নাইয়া ভিতরে এক ফা তেল ধরে নাইয়া ঠুকে সিডোরার ভিতরে, তারা হেই নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া সিফা সাফা কোনা কানসি সব ভিজাইয়া এরপরে গোসল করে। ঠিক কিনা কও? একটা পশম পরিমাণ সুলতান ভাই জায়গা হুক না থাকলে, তার এখন একটা মুস পরিমাণ, একটা দাড়ি পরিমাণ, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে তার ফরজ গোসল আদায় হবে না। আর আমরা দেশে দেখবেন শীতের ভিতরে একটা গোসল করে উঠছে, তার লুঙ্গিটা ভিতরে হুক না বাসের ভিতরে, এরকম হয়েছে নি? এরকম হয়নি রে, এরকম হয়েছে। টাইট লুঙ্গি ফিনতেছে, তেমনি ফেসে ফেসে লুঙ্গি ফিনতেছে, 2-3টা ডুব দিয়ে আইছে, লুঙ্গিটা খুললা দেখে ফেসের ভিতরে হুক না রয়েছে। এবার তোমার কাছে বিচার দিলাম যে তার লুঙ্গি হুক না, তার চামড়া কি বিজানা হুক না, এই জায়গাটা তো এমনি ফুরা হুক না, তার ফরজ গোসল আদায় হতো না। ও আম্মা, আর ফরজ গোসল যদি আদায় না হয়, আপনি ফরজ নামাজ হবে না, আপনার শরীর পাক হবে না। আপনি আবাদত করতে করতে কপালের ভিতরে চামড়ার দাগ ফোড়াই লেতেন পারবেন, আডুর ভিতরে কড়া হালাই দিতেন পারবেন। ভাইও, নামাজ পড়তে পড়তে আপনি একেবারে সেজদা দিতে দিতে যায় নামাজটা বেড়াইয়া দাগ ফোড়াই লাইছেন, হবে না হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার ফরজ গোসল আদায় না হয়। ঠিক কিনা? ঠিক আছে, ঘুমেতে উঠলাম, টয়লেটও গেলাম, ধীরাগুলো ব্যবহার করে পাক পবিত্র হইয়া অজুর কাম লাগলে অজু, গোসলের কাম লাগলে গোসল কইরা আমরা গিয়া ফরজ নামাজ, ফজরের ফরজ নামাজ আমরা আদায় করব। নবীজি কয়েকটা সুন্নতের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। এর ভিতরে ফজরের যে 2 রাকাত সুন্নত,
নবীজি কখনো ছাড়তেন না, আমরাও কখনো ছাড়ব না। আমিন বলবেন না? ফজরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এগুলো নবীজি সহজে ছাড়তেন না। আপনি আসরের যে সুন্নত এটি মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। এশার যে সুন্নত মাঝে মাঝে পড়তেন, মাঝে মাঝে ছেড়ে দিতেন। তো আমরা তো একবারে পড়িয়ে না। এশার সুন্নত কবে কারায় পড়ছিলেন মনে হয় নাই। আসরের সুন্নত আপনি যে এত কামের ভিতরে দিয়া যে আসরের নামাজ পড়ছেন এটাই তো বেশি সুন্নত কমল। আপনার ঝামেলা আছেন আপনার, এখন আবার বাজারও যাওয়া লাগতো না, এইটার ভিতরে দিয়ে আপনার কোনো সব সুন্নত পড়া হয় না ভাইয়ারা। তাই আপনি কি করলেন, ওই যে পাক পবিত্র এবার মসজিদে ঢুকলেন, কথা মনে আছে নিও। এবার ইমাম সাহেবের লগে আপনি নামাজের নিয়ত করলেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আবার আসো নামাজ। আমরা যে নামাজ পড়ি নামাজ হয় না। নামাজ পড়ার আগে আপনি নিয়ত করা লাগবে। আপনার আবাদত কবুল হওয়ার জন্য শর্ত আছে 3টা। কয়টা? আপনার যে নামাজ এটা একটা অন্যতম আবাদত। ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাদত হইল নামাজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীরে দিয়া জানিয়ে দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো যখন আল্লাহু আকবার করে নিয়ত বাঁধছো, এটারে কয় তাকবীরে তাহারিমা। অর্থাৎ তোমার জীবনে যত কাজ আছে সব কাজ করা তোমার হারাম, সব আবাদত করা তোমার হারাম। নামাজের ভিতরে দিয়া তুমি আর আবাদত করতে পারতা না। নামাজের মাইদে দিয়া তোমার সেহেরির টাইম জায়গায় তোমার যদি তোমার বউয়ে কয় দুগলা ভাত খাইয়া বাহি 2 রাকাত আবার এটার লগে মিলাইয়া ফইরেন, আব্বা হইতো না। নামাজের মাইদে দিয়া কেউ যদি কয় আসসালামু আলাইকুম, তুমি কইবা ওয়ালাইকুম আসসালাম, এইটা হইতো না। যদিও সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি ভুলে তোমার নামাজ অবস্থায় সালাম দেয়, তুমি ইশারাও দিতে পারতা না, চোখ ফাঁকও দিতে পারতা না, আতেও না করতে পারতা না, সালামের জবাব তো দিতে পারতায় না। নামাজ পড়িনা পরে কাম লাগলে বেড়ারে কইবা আমি নামাজে ছিলাম, বলো সুবহানাল্লাহ। আপনি নামাজও করে দিয়েছেন, এমন টাইম একবার আসসালামু আলাইকুম, অথবা যদি আপনার নামাজের ভিতরে একবার কইছে আসসালামু আলাইকুম, আপনি যদি কোন নামাজ পড়তেছি দেখছ না, এই কথা কন যাব। অথবা আপনি আল্লাহু আকবার আপনি নিয়ত বাঁধছেন, এই টাইমে যদি একজনে আইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম, কোনটাই করেন দেখছে। সালামের জবাব দেওয়া কি কথা কয় না, সালামের জবাব দেওয়া কি নামাজের ভিতরে না, নামাজের ভিতরে না। এই ওয়াজিব করে বাদ দিয়ে লাউন লাগবে, কারণ আপনি নামাজ পড়তে আসে। কি কথা কইছে নবীজি, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ভাই, ও ভাই, তুমি একটা অন্যায় করতে 4 বার চতুর্দিকে চাও। তুমি নতুন বিড়ি খাওয়া শিখছ, কলেজে উঠছ, তুমি মাঠের মাঝখানে যাইগাও, আব্বাই নি দেখে আম্মাই নি দেখে, তারপরেও বলে পুরো মুরব্বী সামনে থাকলে তোমার বিড়ির মাথা থাকে সামনের দিকে, তুমি কোনো মতে 8টা সিফাইয়া সাফাইয়া খাইতে আসো। আটকা যদি মুরব্বীর সামনে ফুটে যায় গিয়া মরসা দিয়া তুমি বিড়িটারে ইউট্রান দিয়া লাও, আসিল মাথা বাইরে লইয়াইছো ভিতরে, ঠিক কিনা? আল্লাহ কি কথা কইছে তুমি তো বুঝছো না। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যখন তুমি আবাদত করো, যখন তুমি নামাজ পড়ো, তুমি মনে রাখবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহরে দেখাইয়া দেখাইয়া আপনি গুনার কাম করতেন পারবেন? কি কথাটা কইছেন? যখন তুমি নামাজ পড়ো জানো তুমি তোমার আল্লাহকে দেখতেছো। তুমি যদি বলো মাধবপুরের মানুষ আমরা তো হুজুর আল্লাহরে দেখি না, দেখবা কেমনে? যেটা দিয়া দেখা যায় ওই চোখের ভিতরে তোমার পর্দা পড়ে গেছে। দুনিয়ার চোখে পর্দা পড়লে আলেখার চোর বিশ্বরূপ নিয়ে চোখ কাটাইয়া আনে, লেন্স লাগাইয়া আনে। ভাই, নামাজের ভিতরে যেই চোখ দিয়ে আল্লাহ দেখা যায় এটা কপালে থাকে না, এই চোখ থাকে বাম দুধের 2 আঙ্গুল নিচে।
তুমি মনে মনে এমন ভাবে নামাজ পড়তেছো, দিন দুনিয়ার তোমার খবর নাই, তুমি নামাজই পড়তে। সুবহানাল্লাহ কয় না? আচ্ছা, আমি যদি না দেখি আল্লাহ কয় ফা ইনলাম তাকুন তারাহু, আর তুমি যদি না দেখো, তোমার দেখার ক্ষমতা নাই, তখন তুমি কেমনে নামাজ পড়বা? ইন্নাহু ইয়ারাক, এমনভাবে তুমি নামাজ পড়বা তুমি না তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে। নামাজ তো হগলেও মাগরিব পড়েছেন, আজ মাগরিব দাজ্জও পড়েছেন, আসার নামাজ গিয়া পড়বেন। এই নামাজ হয়নি আমরা তো এই নামাজ হয় না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আদরের সাহাবা, ওনাকে বলা হয় রাইসুল ফুকাহা, তিনি ফকিদের নেতা, ফকিদের সর্দার। এর নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি একদিন নামাজে দাঁড়াইছে ঘরের ভিতরে, আল্লাহু আকবার, ঘরের ভিতরে যখন নামাজে দাঁড়াইছে, খুব খেয়াল করে শুনেন, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা কয় না, কি ঢুকছে? তারে জিজ্ঞাসা নাকি তা ঢুকছে? মনোযোগ দিয়ে শুনবা না, কি ঢুকছে? ঘরের ভিতরে সাপ ঢুকলে মানুষে কি কয়, মাশাআল্লাহ, আসেন আসেন, আমরা ঘরে সাপ ঢুকছে, আইয়েন সাইতে নেবেন কারা, এই কথা কয়। চিল্লা ফাল্লা ফুটে গেছে, সাপ সাপ সাপ। কার ঘটনা ঢুকছে? আব্দুল্লাহ ইবনে, দেখছো ওয়াজ কি লাভ হইব কও? এই যে আমরা যে ওয়াজ করতে আসি, সেই দিনে না মনে হয় ওয়াজ শুরু করলাম, 33 বছর দৌড়িয়া গেছে। মাইকটা ইয়া করো, এই যে বাড়ি খাওয়া আওয়াজ একটু কমাই দাও। 33 বছর দৌড়ে গেছে আমি উস্তাদ হয়েছি যে ওয়াজ করি, ওয়াজ তো করতেই আসি, মানুষের বুঝাইতেই আসি, বুঝ যায় কো। এই যে ওয়াজ, এই ওয়াজ দাবিতে মাশাআল্লাহ আপনি অনেক লোক হয়ে গেছেন কেনা। আমি ওয়াজ করে বাড়িতেও পারতাম না, এবারে আবার লগের বেড়ারে কইব, হুজুররা কত কথাই কইব, সব কথা হুন্ডা ফাড়া দিতে বিড়ি গেল। এখন বিড়িটা টানতে আছে, আর এবার আটতে আছে, ওয়াজ তোমার লোকে উঠতে আছে, ওয়াজ তো হাঁপেন। আর নইলে এতক্ষণ 3 বার লাগাইয়া নামটা কইলাম, একজনও নাম কইতেন পারলেন না, তো ওয়াজ মনে রাখবেন কেমনে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি রাইসুল ফুকাহা, ফকিদের সর্দার, মুফতিদের সর্দার। উনি নামাজ ধরি, কথা মনে আছে নিও? ওনার ঘটনা কি ঢুকছে? কি ঢুকছে? সাপ ঢুকছে। পরে সবাই কি চুপ করে রয়েছে না চিল্লা পাল্লা শুরু হয়েছে? তারপরে নামাজ পড়তে করে নামাজ সব হারালো করতেন না। সাপের ঢুকন ঢুকলো, ওনার স্ত্রী, ওনার বিবি চিৎকার করতেছে, সাপ সাপ সাপ। বাইরের লোকজন দৌড়ে দৌড়ে এসে হাজির হল, সবাই মিলে পিটাইয়া সাপটারে মারল। সাপ মারার পরে আমাদের দেশে দেখবেন গবেষণা হয়, মাপ সাপটা কয়াত, তো এটা আবার মাপছে 4.5 2 আঙ্গুল হইছে। এরপরে আবার আরেকজন আইয়া খায়া লইল জাতি সাপ। কয় কেমনে বুঝলা? কয় মাথার চক্করটা যে হচ্ছে। আরেকবার আইয়া কয়দিন আগে ডিম ফারছে, কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের চামড়া ডিল হইয়া রইছে। আরেকবার আইয়া কয়দিন আগে চলো মহালাইছে, কয় বুঝলা কেমনে? কয় দেহস্তার শরীরটা তেল তিল্লা। নানান ভাবে নানান গবেষণা করতে আছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ও মাধবপুরের মুসলমান, ও মিরপুরের মুসলমান, ও রানীগাছের মুসলমান, ও এলাকার মুসলমানেরা, মন দিয়ে শুনো, তোমরা আমার ঘরের মানুষ, আমি মুশতাক ফৈজি দূরের মানুষ না রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, আর সাপ লইয়া গবেষণা হইতে আছে। উনি 4 রাকাত নামাজ পড়লেন, আস্তে করে সালাম ফিরাইলেন, গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। ওনার বিবিরে ডাক দেয়া, কয় বিবি পেটে বড় প্রচণ্ড খোঁজা, যা আছে খাবার দাও। বিবি কয় কি আর খাবার? কয় আমার খিদা লাগছে, আমি কি খাইছি নাকি? কয় ঘরে দিয়া কি গেছে আপনি কইতেন পারতেন না? কয় কি গেছে? কান্ডা গরু দিয়ে সাপ ঢুকছে। কয় তো কি হইছে? কয় সাপটারে না ভাই সাহেব আইয়া ফিটটা মারছে, মাইপা চাইছে, 4.5 2 আঙ্গুল হইছে। কয় তো সমস্যা কি? কয় আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় আমি না নামাজ পড়তে লইছিলাম। এবার বিবি ডাক দেয়া, কয় নামাজ পড়লে কি মানুষে কিচ্ছু টের পায় না?
আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম। আমরাও তো নামাজ পড়ি, তারাও তো নামাজ পড়ছে, ওদের হিসাব মিলাম না। গৈড়াইয়া কান্তেন মনে কইব, বয়স দফার করে লাইছি। সুলতান ভাইয়ের বয়স কত হয়েছে? 69। 69-এর বয়সের কয়জন চাইবেন আপনি বিচাইরা? আপনি তখন আউট, হিসাবের বাইরে, তখন হিসাবের বাইরে। 70 বছর মাশাআল্লাহ, 69 বছর হয়েছে, এমনি ফুনফুন্ডা দিকে আল্লাহ আল্লাহ ফুনফুন্ডা করে। কিন্তু 69 বছর বয়স কয়টা? তোমরা যে আইসা কয়জনে 69 বছর বয়স পাবে? বাচ্চা কইও, ঠিক নিও। 69 বছরের মানুষ কয়জন আছে যে চল্লা ফিরা খাইতে পারে? আর থাকলে বা লুকে আছে কয়জন? 80-90 তো কোনো লোক পাওয়া যায় না, সংখ্যায় একেবারে নগণ্য। শেষ তো জীবন দফার করে এক মাথা তাইয়া পড়ছি। কই তারাও তো নামাজ পড়ছে, আমরাও তো নামাজ পড়ি। নামাজ তো পড়ে না। এর লেগা কিতাবে আসছে 3টা কাজ যদি একটা আমলের ভিতরে না থাকে এই আমলটা কবুল হবে না। কয়টা কথা না? কয়টা? 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম, 3 নম্বরে হালাল খাওয়া। সহি নিয়ত। আমরা যে নামাজ পড়ি, কেন নামাজ পড়ি? একটা লোক আল্লাহর খুশির জন্য অন্তরঙ্গতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেমনে পড়ছে, আপনি ফিস সাপ করলাম। আমি নিজেও তো একজন ফিসা, এরকম ফিস সাপটার লোকে তো আমার দেহা হয়, জলসল হয়। ফিস সাপ কর, লাট সাপ কর, এইরকম আল্লাহর খুশু লইয়া, আল্লাহর ভয় কলজাত লইয়া নামাজ পড়ি না, বড় অভাব। আরে আল্লাহর বলে নামাজ পড়বো দূরের কথা, আমি তো এইরকম ফিস সাপ 100 চিনি যেমন জীবনে নামাজে পড়ে। ঠিক কিনা কও? নামাজে পড়ে না ফিস সাপ। আর খুশু রইল ফরের বিষয় না, হিসাব নিকাশ হইল ফরে। 3টা জিনিস তাহলে লাগবো তোমার আবাদত। কয়টা রে? কথা কেন? কয়টা? 3টা জিনিস না থাকলে আবাদত কবুল হইত না। 1 নম্বরে সহি নিয়ত কারে কয়? আল্লাহ তার নবীরে শিখাইছে সহি নিয়ত কারে কয়। কল হে রাসূল আপনি বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটার নাম হইল সহি নিয়ত। আপনি নবী বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, সকল কিছু কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহর জন্য। বলো সুবহানাল্লাহ। আমরা তারা কি কারণে নামাজ পড়ে অহন কইলে দেখবেন 100% আমরা লোকে মিল্লা যাবগা। আমরা তারা নামাজ পড়ে, মাইয়ার বিয়ে আইছে, জামাই হইল আলেম, তারা বাইতাইয়া পড়ছে, সকলে কয় মসজিদরা কখনো, সকলে জোহরের নামাজ পড়তে চাইতেছে। অহন মাইয়ার বাপে যদি নামাজ পড়তো না যায় তো ফলা হেবা কিতা কইব, ফলার বা হেবা কিতা কইব। কোন বেটার মাইয়া বিয়া করে আমরা নামাজে পড়ে না, আচ্ছা দাড়ি নাই না হইলে রাখবো আর কি, কিন্তু নামাজে পড়ে না এটা আবার কেমন বেড়া। এর লেগে এবারে নামাজ পড়তে গেছে, মাইয়া বিয়া দেওয়ান লাগবো দেখিয়া এবারা দাড়ি কোনো রাখলো নই। এবারে অনেকবার এই দাড়ি কামাইতে শেষ পর্যন্ত গালের চামড়া ফোটা হয়েছে, দাঁত যে ফইরে গেছে গা, এখান আগে টান আসিল, দাঁত ফোড়ার কারণে ভিতরে গাতা হইয়া গেছে গা, গালদার ভিতরে ফোয়া খানেক তেল ধরে হন। এই গালদার এই কামাইতে গিয়া এবারে সেলুনে যখন গেছে, সেলুনের হাতে কইছে আপনি এটা তো টানটা এটা ফোড়া মোড় হয়ে গেছে, কয়েকটা বাস ফইরে গেছে গা, কামাইতে গেলে তো ডেঞ্জারাস, আপনি জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন। এবারে ঠেলতে আসি বার না দো ঠেলতে আছে, এবারে গালের ভিতরে জিব্বা লাগাইয়া ঠেলতেছে, আরে জিব্বাও তো ফোটা হয়ে গেছে কাহিটা, ঠিক নিও। এবারে সামরা হয়েছে ঢিল, পইরা গেছে ভাজ, গালের দাঁত ফইরা ভিতরে দিয়া দাঁত ফইরা গাথা হইয়া গেছে গা। এখন সেলুনের তে কামাইতো গেছে গা গাল কাটটা বাইতাইছে, পরে মাফলার মুফলার ফেসাইয়া বউয়ে জিগায় কিতা গাল কাটছে কেমনে, কয় কামাইতাম গিয়া। এবার আরে এবিডিএস তো উঠছে, কতবার খুশি দাঁড়িয়ে রেখা দেয়, না কুরুই গেছে গা,
আপনি একটা কামাইন্য হইছেন, কতবার না করছি হন দাড়ি রেখা দেন, শেষ পর্যন্ত বেডির ফদ হইনা তে কামাইয়া কুমাইয়া যখন আর ওই কাটটা মাইটটা জায়গায় এরপরে গিয়া দাড়ি রাহে জোয়ান ফলারায় কলেজও পড়ে মাইয়া ফানে ফলা ফাইনে তারে টিটকারি মারে কি তারে হুজুর হইছত তার দাড়ি রাহন আর এবার আর চামড়া ফড়ো ইয়া দাড়ি রাহন, কোনোদিনও দুই দাড়ি এক দাড়ি না, ঠিক কিনা? জোয়ান ফলারায় দাড়ি রাখছে, তার মায় বারে এটারে টিটকারি মারে, আমরা হুজুরে খাইতে নাইয়েন তে দাড়ি রাখছে দেখে বললে তে হুজুর মায় মায় মার কাছে কামাই না বালা কুচকুচ্চা দেখা যায় তারে মায় বাড়াইয়া তারে টিটকারি মারে। তো অনেক সময় কান্দা দিস মগ, তুমিও আমারে হুজুর কইয়া ডাক দাও দাড়ি রাখার কারণে। মায়ের টিটকারি মারে, বাহে টিটকারি মারে, ভাই বোনে টিটকারি মারে, কলেজও তো টিটকারির শেষে নাই। ঘুমের ভিতরে ফোলা ফাইনে তার দাড়ি কাটালাইতো চায় তে ফাল দিয়া হুস্টেল ঘুমের তো উঠটা দেখে এটান্ডি কেসি বেশি লইয়া সাইডগুল দিয়া ঘুরতে আসে। এত তানের ভিতরে দিয়াতে দাড়ি রাহন, টিটকারি মস্কারা সহ্য করে দাড়ি রাহন, আর তুমি কামাইতে পারো না, গাল ফোড়া হইয়া গেছে, এই জন্য দাড়ি রাখন। কিয়ামতের ময়দানে দুইটা হিসাব কোনোদিনও বরাবর হবে না, এক হবে না, ঠিক কিনা? বেশ কম হবে নাকি হবে না? অনেক বেশ, অনেক বেশ কম। তার জুয়ান ফলাটার দাড়ি আর তুমি বুড়ো হইয়া দাড়ি রাখছ, কত ফটাফটে মোবাইলে কি তাছেন, কয়টা বাজে? হ্যাঁ বন্ধ করে ভালো হয়েছে, পারেননি বন্ধ করতে? আমি তো এক মাহফিলে যে গেছি, একবার আর মোবাইল খালি বাজ্যা উঠে, এবার আর কুদুর ফটাফটে বন্ধ করে আর কুদুর ফটাফটে বাজ্যা উঠে, লগের বেড়ায় ধমক দিছে হাও বন্ধ করো, এবারে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে আইসে, পরে আমি কি তো কই গেছে, কই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি আপনি পারেন না, কয় না হুজুর আমি লালদার কুচ্চাটা চিনি, লালদার টিপ দিলে বন্ধ হয়ে যায়, কুচ্চাটা টিপ দিলে কথা কখন যায়। আমি কই এখন শিক্ষা আইসান, কয় হ হুজুর এই লালদার মধ্যে জাতা দিয়ে ধরে রাখুন লাগে, জাতা তো আগে পারি জায়গাটা না চিনি না। মার হাবা কয় না তো কইল, ও জুয়ান বয়সে আপনি নামাজ ধরো আর বুড়ো বয়সে নামাজ ধরো, জুয়ান ফলারায় দাঁড়িয়ে রাহ আর বুড়া বেড়ারায় দাঁড়িয়ে রাহ, জীবনে কোনোদিন সুদ না ঘুষ না খাও আর গিয়া সুদ না খাও, আর আপনি গিয়া ওই মরার আগে দিয়ে ঘুষ না খাওয়ান বন্ধ করো, দুইটার ভিতরে পার্থক্য আছে নিও। সারা বছর খাইয়া টাইয়া তামা তামা করে লাইছ, ওহন বুড়া বয়সে গিয়া তুমি সুদখোর, তুমি ঘুষখোর, বেটা টেহাটো লইয়া রোদের ভিতরে বেড়াছে আরো বইয়া বইয়া মুকসুদুল মুমিনিন পড়ে। মুকসুদুল মুমিন এরা তো দিনে বেড়া ইসলাম বুঝতে আছে, বাটফারি টেম্পার আছে রে তোর, তারা যদি আল্লাহ ডাক দেওয়া কয় তুই গোনা কর, তো দৌড়ে তো দিতে পারতো না, গোনা করবো কেমনেতে? তার অনুমতি দিলেও যখন গোনা করতে পারতো না, তখন গিয়ে আমরা তারা গোনা সারে। এইটা কোনো গোনা সারা হয়েছে না, তারে আল্লাহ গোনা সারাইছে, ঠিক কিনা কম? তে ফাললেও হলো গোনা করলো, তে ফাললেও হলো গোনা করলো। ইচ্ছা সামর্থ্য আছে, শক্তি আছে, বেড়াগিরি আছে, এরপরে গিয়ে আপনি গোনা না করন, আর এরপরে গিয়ে আপনি ফারেন না দেখে গোনা সারন, দুই মধ্যে পার্থক্য নাই। আমার কথা না, পার্থক্য না। একতে গিয়া দাঁত আছে, গুস্ত না খাওন, আরেকবার আর দাঁতে নাই, চাবাইতে পারে না, এবার গুস্ত না খাওন, দুইটা কি এক? এবার দিলেও কয় লাভ হইত না, আর হেতারে দিলে কয় খাই না, দুইটার মধ্যে পার্থক্য আছে। তার দাঁত আছে, সামর্থ্য আছে, হজম করতে পারে, এরপরে তো গরুর গুস্ত খায় না, আর হেবাড়াই গিয়া ফারে না দেখা অহনও গুস্তর ফেলছে, ইয়া কান্দা দেয়। পারলাম না রে, দুইটা জীবনে এক হইতো না আব্বা, জীবনে এক হইতো না। এ যুবকারা, তোরার দাম এই জন্য বেশি, আসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া, তখন একদল যুবক আরশের ছায়ার নিচে জায়গা পাবে, যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তোরার ইবাদত আর বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না, তোরার ইবাদত বুড়ে বেড়ার ইবাদত এক ইবাদত না, তোর ইবাদত পারফেক্ট, কারণ বুড়ে বেড়ার কমলা বাতাস বাড়ি সেইটাও খবর নাই বেড়া, ঠিক নি রে? দিছে কাশ হেগুল দিয়ে ফাঁস। সুতরাং হাতার আবাদত আর জুয়ান ফলার আবাদত এক আবাদত না, ঠিক কিনা কম? মুসলমানেরা আবার দাঁড়াই গেল রেজাল্ট কি? আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন।
কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান, মন দিয়ে শুনো, আল্লাহর নবী কয় মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কয় আল্লাহর ইবাদত খুশি কারে কয় জান? সত্যি আমরা কই না। কয় মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে ঘৃণা করবে আল্লাহর জন্য, ওয়া আতা লিল্লাহ, দান সদকা করবে আল্লাহর জন্য, ওয়া মানা লিল্লাহ, খারাপ কাজ থেকে মানুষকে ফিরাই রাখবে আল্লাহর খুশির জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেজন্য তার ঈমানকে পরিপূর্ণ করলো, ঠিক কিনা? তাহলে আমরা ভালোবাসবো কার খুশির জন্য? কাউকে যদি ঘৃণা করা লাগে এই জন্য ঘৃণা করব, তে নামাজ পড়ে না, বেনামাজি, তারে আমি দেখতাম পারি না, তে সুদখোর, তার সমাজও জায়গা নাই, তে ঘুষখোর, তার সমাজে জায়গা নাই, তে এই আজ্জর বুট আগের রাইতে কাটটা লাইছে, তারও সমাজে জায়গা নাই, ঠিক কিনা? আমি যে কইতাম আমরা তারা মনে করে আবাদত মানি হলো হুদা নামাজ রোজা না, তোমার যে বুটটা এটাও তোমার আবাদত, ঠিক নিও? তোমার বুটটা তোমার কাছে আবাদত। আচ্ছা যদি কও যে হুজুর বুট আবার আবাদত হয় কেমনে, ওহন বুঝাইয়া কইলে তো বুঝবা। বুট করে ফুরা আবাদত, অন্য আবাদের চাইতে আরো সেরা আবাদত। তুমি জানো তে চুরি করে, এমন একটা সুরেরে তুমি জান্না হুন্না মেম্বর বানাইছ, ওহন তে যদি গম চুরি করে, তে যদি 100 গোনা পায়, তোমার বুডের কারণে যেতে মেম্বর হয়েছে, তুমি সাধারণত তো ওখানে গরম হইতে থাকা নর্মালি তুমি তার 100 গোনা হইলে তুমি যে 50টা পাইবে এটা বুঝে ধরে নিও। তারে গোনার লাইন করে দিছে গাড়া আমার বুডে, আমি বুট দিছে দেখে তো মেম্বর হয়েছে, তে মেম্বর হয়েছে দেখে তো গম চুরি করতে পারছে, ঠিক নিও? আমার কথা কেনা ঠিক নি? তাইলে আমার বুডের কারণে তে এমপি হইয়া, আমার বুডের কারণে তে মন্ত্রী হইয়া যদি দেশের ভিতরে দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, তাইলে মনে রাখবা আমার গুনাহ কইরা আমার বুডের কারণে তে গুনাহ করলে এই গুনার ভাগ আমিও পাইলাম, ঠিক কিনা? সহজ হিসাব। আমরা তারা এটা আবাদতে মনে করে না, আমরা তারা জাল বুট দেওয়ান যে কত বড় গোনা, এটা তো মনে করে অহন বুঝাইয়া কইলে বুঝা লাগবে। এক শোনা হানিফ ভাই, আপনার নাম কি? মমতাজ মিয়া। আমরা হানিফ ভাইয়ের আপনার নাম মমতাজ মিয়া। এবার মনে করে হানিফ ভাই হুজুর না, মনে করে সাধারণ মানুষ। এবার জাল বুট দিতে গেছে, এবার আর জাল বুট দিতে গেছে, কার বুট দিতে গেছে? করিমের, তার বাহের নাম হইল রহিম। এবার যখন জিজ্ঞেস আপনার নাম কি, এবার করিম। বাপের নাম কি? কয় রহিম। এখন এবার বাহার নাম কিতা কইছে? এখন মমতাজ মিয়া। এবার নিজের মুখে মমতাজ মিয়ার জায়গা কিতা কইছে? রহিম কইছে। তাইলে এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, এবার বাপকে আমরা বদলাইছি না, এবার নিজে বদলাইছে? কিন্তু এবার যদি আমি বাপ তুললে হন গালি দিই, এবার কিতা কইব? কইব হুজুর আপনি নাগাইশের সব সম্মান করি, সব ঠিক আছে, আপনি বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে, আমি তোমার বাপ তুল্লা গালি দিলে কলজাত লাগে। আর তুমি যে 5 জন এজেন্টের সামনে, পুলিং অফিসারের সামনে নিজের বাপ নিজে বদলালে, হেই দেখি কি তোমার বাপের নাম দি মমতাজ মিয়া, তুমি কই আইছো করিম মিয়া, নিজের বাপের নাম নিজে বদলাইছো কি? তাহলে এখন এইটা বাড়ি খেলে করতে, আওয়াজটা বাড়ি খেয়ে আসে থেকে তো ভালো করছো। আমারও যাওয়ানোর টাইম হয়েছে, আরো ঘুরাও। তুমি একটা ঘুরাই নিয়েছো, ঘুরাইতে দাও। কথাটা বুঝছেন নি আমার? কথা কেন কথা বুঝছে? কথা হইল এখন এই ভোটটা আপনার কাছে আমার। 5 জন লোকে দাঁড়াইছে, আপনি খেয়াল করবেন কোন লোকটা নামাজি, কোন লোকটা চুরি করে না, কোন লোকটা ডাহাতি করে না, কোন লোকটা ক্ষমতা পাইয়া কথায় কথায় মানুষের মামলা দেয় না, কোন লোকটা হামলা করে না, কোন লোকটা নির্যাতন করে না, কোন লোকটা আপনার রাস্তার গম খায় না, কোন লোকটা টিন আইসে টিন বেচ চালায় না, কোন লোকটা টেহা বস্তাত বইরে সেটা তেহি বস্তাত ঘুমায় না, কোন লোক হগিন নিবেদিন লিখে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? একটা দেশটা কি দেশ রয়েছে নি? গজবে ধরছে হুদুদি, মনে করছো? হুদুদি ধরছে তারা বসা সিফা দিয়া বইয়া থাও লড়ে মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কথা বুঝছেন না আমার? সতলে বুটটা কি শুধু আবাদত না বড় আবাদত? এই নিজের বাহের নাম নিজে বদলাইয়া জাল বুট দিলে
আপনি ওইয়া যাইবেন না হিসাব মতো জারজ সন্তান, কারণ কোন সন্তান তার বাপের নাম বদলাইয়া কয় না, কিন্তু জাল বুট দিতে গেলে কোন লাগবে, না হইলে আপনি জাল বুট দিতে পারবেন না, ঠিক কিনা কন? তখন মিরপুরের মহিলা যারা, তারা বোধহয় মনে মনে কইতাছে দর্শক আর দিবানি জাল বুট বেরিয়ে বালা, কি তারা বেরিয়ে বালা, এবারে জামাইন নাম বেরিয়ে বদলাই নিছে না বুট দিত গিয়া কুদ্দুচার বই রহিবার বউ কই আইয়া পড়ছে না এবারে বুট দিয়া। আমি তো কইতাম আম্মা আপনি যদি কুদ্দুসের বউ, আপনি যদি 5 জন সাক্ষী রেখা কই আইলেন স্বামীর নাম আব্দুর রহিম, আপনি কুদ্দুচার ঘর আর গেছেন কি হতেন, আপনি রহিমের ঘরে না যাইবেন, যারে স্বামী হিসাবে 5 জন সাক্ষী রেখা মাইনাইছেন গেলে তার সংসার গিয়া করেন, কুদ্দুস আর আপনার জামাই নাই, ঠিক কিনা? আপনি নিজে বদলাই দিয়া যা পড়ছেন। 5 জন সাক্ষী সকলে মিল্লা কইছে জি, আপনি টিক মার দিছে, জি স্যার ঠিক আছে, স্বামী কুদ্দুস, স্বামী আব্দুর রহিম। আম্মা করছেন কি আপনি? মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, এমপি হইলে আরেক বেড়া হইব, চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব, মেম্বার হইলে আরেক বেড়া হইব। আমি কেড়ে আমার বাহার নাম বদলাইতাম, আমি কেড়ে আমার জামাই বদলাইতাম। আহল ফোতার আছে, আমরা আহল ফোতার আছে রে, আমরা মরি না কেন? আমরা বংশ বলে মানুষ, আমরা ফির সাপ, লাট সাপ, ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, তোমার বংশ তুইয়া তুমি খাইবা। নিজের বাপ নিজে বদলাইয়া বুদ্ধিটা যাও, আবার সিনা টান টান করে আরো তোমার মতো খাট আজকে এই জন্যই তাছে নিয়া জামাইর নাম বদলাইলাও, তোমার কলজা করতো না আম্মা, তোমার কলজা করতো না। সাক্ষী রেখে ইমাম সাহেব কাজী হিসাবে রেজিস্ট্রি করিয়া যেই জামাই তোমারে দিয়া গেছে, এই জামাইরে তুমি একটা বুড়ের দিনকে বদলাইলে একটা টুস করে কি কারবার কি আম্মা? কি শুরু করছি আমরা? এই যে আমরা ফলাফান যে মানুষ হয় না, ওইব কেমনি এবারে জামাই স্বীকার করে আরেক তারা জামাই স্বীকার করে আরেক তার লোকে বাচ্চা কাচ্চা হইতে আছে, তাই হয়েছে এইটাই তো বেশি। আইস দিয়েন না, শুধু চিন্তা করে আহল ফতার খাড়াইয়া চলবেন, থাকতেন না। এই কথাটি মিরপুরে, মাধবপুরে, নাগাইশের ফিসাবে ছাড়া কেউ কইতো না, কেউ কইতো না ডরে, কেউ কইতো না সামনের বছর মাহফিলের লুবে, ঠিক কিনা কম? আমার দুইটার একটাও নাই, ডরও নাই, লুবও নাই। একবার আইলে আমি দ্বিতীয়বার আইও না। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করেছে আপনার আমার মানুষও, আপনার আমার ঘরের মানুষ, আপনার আমার শত্রুরা, কলজারা ভরা এলাকার মানুষের জন্য আমার মায়া। আমি না কইলে কেরাই কইব? আপনারাও তো কেয়ামতের ময়দানে কইবেন হুজুর আপনারা যে মাহফিল আনছিলাম দুইটা উচিত কথা শোনাই গেলেন না, আমরা খুশি হইলে হইতাম, না হইলে বাজার হইলে হইতাম, আপনার কাম আপনি কইরা যাইতেন। আমি সেই আসামি হইতে রাজি না, আমি বলতেই হবে কোরআন সুন্নাহ মতো যা হয়। আপনি রাগ হন না, বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। সকালবেলা মোল্লাহি দাওয়াত দো খাইয়ে না, মাহফিল এলাকাত খুব কমে করতাম পারি, দূরের টিয়ে তো শেষ হয় না। সুবহানাল্লাহ কয় না রে? কয়টা জিনিস না লাগবো আপাতত? 1 নম্বরে সহি সহি, 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা মাপ আছে। তুমি আল্লাহু আকবার কই হাত কই পর্যন্ত তুলতা পারবা? সর্বোচ্চ কানের লতি পর্যন্ত, আর না হইলে কান পর্যন্ত, এর বেশি তোলার দরকার নাই। তুমি যদি কও যত উপরে তুলি তত লাভ। আল্লাহু আকবার ওই বলি রে বলে সকালবেলা কেন ওইব বলে সকালবেলা উঠে তুললে যখন লাভ, আর সকালবেলা তে সারের বুতাম খুললে লইছে আতালগি দেওয়ানের লেগিয়া। তখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, ইমাম সাহেবের লম্বা টান দিয়েছে আল্লাহু আকবার, আর তে খালি তুলতে আছে ওই আল্লাহর লোকে আল্লাহু আকবার। অহন তে যতই তুলুক ওই বলি এটা একটা মাফ আছে, এটার কই নিয়ম। জোতার একটা মাফ আছে। অন বাটা জুতো ছুটুটার যেই দাম, বড় বড় সেই দাম। তুমি যদি কো সকালবেলা ছুটু বড় যখন এক দাম, সুইটটা মানুষের লেগে বড় জুতো লই যেতে পারো, তো এইটারে গাও দিয়ে হুত্যা থাকতে পারবো, কিন্তু ফাও দিয়ে যেতে পারতো। তোমার টিউবওয়েল নষ্ট হয়ে গেছে গা, তোমারে কইছে নাট খাইয়া লাইছে মরসা। এখন এই যে মেইকারে 2টা নাট তোমার হাত কইছে এডি দিয়া বদলাইয়া লইয়াইয়েন। এবারে বাজারও গেছে, হার্ডওয়ারের দোকানে গিয়ে কয় নাট দে, কয় ইঞ্চি, কয় চাইতাম, কয় সুতি, কয় আনতাম মনে নাই, কয় দাম কিরকম,
কয় শব্দ এক দামে, কয় দাম যখন এখনো মোটা ডায়ের হক বলতে মোটা চাইয়া না, পান্না টিউব হলো ঠেলতে আছে, কারবার তো ঘরে না, কারণ মাফ মতো হইছে না, ঠিক কিনা কার ভাই? এটা কয় নিও সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, নফলের জায়গায় নফল রাখবা, ফরজের জায়গায় ফরজ রাখবা। টুপি যদি ফার্স্টে দাম হয় ফাও লাগান যাইতো না, জোতা যদি 10,000 টাকা দাম হয় মাথাত লই আড়ন যাইতো না, ঠিক কিনা? জোতা যত দামি হোক থাকবো ফাও, টুপি যত কম দামি হোক থাকবো মাথাত, নফলের জায়গাত থাকবো, সুন্নতের জায়গাত সুন্নত থাকবো। সারা জীবনের নফল মিলাইলো একটা ফরজ আব্বা বানাইতে পারবা না, ঠিক কিনা? তাহলে মোডানাটের জায়গা শিখন্নার যেমন হইতো না, শিখন্নটার জায়গা দাবেক দেখা মোডানা টাইনা লাগান যাইতো না। তাইলে ভাই সাহেব সুন্নত দিয়া নফল ঢাক্য না, নফল দিয়া ফরজ ঢাক্য না, সারা জীবনের নফল মিলাইও একটা ফরজ বানাইতে পারতা না। কথা তো একটা মনে পড়ছে, কইলাম রে কইলাই কথা তো বেশি কিছু না। নোয়া খাইলা হুজুর আইসা ওয়াজ করতো, কি খাইলা? কথা না, কি খাইলা? নোয়া খাইলা হুজুরে ওয়াজ করতে আছে, সিহন ওয়াজ তারার বুদ্ধি বেশি। নোয়াখালী তারা হুজুরে বুদ্ধি বেশি। তো হুজুরে কইতে আছে, কয় যদি সারা জীবনের নফলও একখানো করে একটা ফরজের সমানও হইতো না। এই কথা শুনে সেটা আমরা এলাকার একবারায় কয় আচ্ছা তৈলে হুজুর তো সব জানিয়ে রাখি। তো কয় হুজুর অন্ধ নফল আপাতত মোটামুটি কম করছি না, ভালোই তো করছি, তো এদিকে কোনো কামও লাগতো